মাননীয় স্পিকার, এর ফলে কি হচ্ছে, একজন বৈধ শ্রমিক যিনি বছরের পর বছর কঠোর পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠিয়েছে, আজ তিনি অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। মাননীয় স্পিকার, এরা কোনো অপরাধী নয়। এরা সেই মানুষ যাদের কষ্টার্জিত অর্থে দেশের রিসার্চ শক্তিশালী রেমিটেন্স হাজার পরিবার বেঁচে থাকে। মাননীয় স্পিকার, দুঃখের বিষয় হলো আজ সেই প্রবাসীরাই অনিশ্চয়তা ঘুমাতে পারছে না। প্রতিদিন আতঙ্কে থাকেন কখন পুলিশ ধরে নিয়ে যাবে, কখন চাকরি হারাবে, কখন দেশে ফিরে যেতে হবে, তাকে বাধ্য করাতে হবে। মাননীয় স্পিকার, আমি প্রশ্ন রাখতে চাই, যারা দেশের অর্থনৈতিক অন্যতম চালিকা শক্তি, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আর কত দেরি করব? মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের দূতাবাস এবং প্রতি আহ্বান জানাই, প্রবাসীদের পাশে দাঁড়ান। তাদের সমস্যাকে শুধু ফাইলের কাগজ হিসাবে দেখবেন না, হাজারো পরিবারের জীবন মরণের প্রশ্ন এখানে। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক আলোচনা এবং ভিসা নবায়নের কোম্পানি ট্রান্সফার সহজ করার উদ্যোগ নেওয়া হোক। যেহেতু আমাদের কিছুদিন আগে আরব আমিরাতের একজন আসছিলেন, তার সাথে কি কথা হয়েছে মাননীয় স্পিকার আমাদের প্রধানমন্ত্রী জানে। তো বিষয়টা প্রত্যেক প্রবাসী যেন বৈধতার কাজ করতে পারে, কেউ যেন কাগজের জটিলতার অবৈধ না হয়, এবং কোনো পরিবার যেন হঠাৎ করে রেমিটেন্স হারিয়ে না বসে পথে। মাননীয় স্পিকার, মনে রাখবেন, প্রবাসীরা শুধু টাকা পাঠায় না, তারা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে, বাংলাদেশকে স্বপ্নকে টিকিয়ে রাখে। তাই আজ সময় এসেছে প্রবাসীদের কান্না শোনার, তাদের অধিকার রক্ষার এবং রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে অনুরোধ করব, আমার দুবাইকৃত সৌদি আরব আমিরাতের অনেক প্রবাসীরা তারা এই পাসপোর্ট জড়িত সমস্যার মধ্যে তারা ভুগতেছে। আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের সমাজ কল্যাণ, আমাদের যে প্রধানমন্ত্রী নুরুল হক সাহেবকে অবশ্যই বলবেন যে এই বিষয়টা যেন দ্রুত দেখে। মাননীয় স্পিকার, আমাদের প্রবাসীরা যারা দিনের পর দিন কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়, আর তারা যদি বেলা শেষে দুঃখে কষ্টে তাদের প্রতিটা মুহূর্তে চলতে হয়, এর মধ্যে কি আর কোনো কষ্ট হয় না? মাননীয় স্পিকার, আমাদের বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আমাকে SMS এর মাধ্যমে আমাকে এই বিষয়গুলো জানান। মাননীয় স্পিকার, আমরা বিশেষভাবে অবশ্যই আমাদের এই প্রবাসী ভাইদের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটা মানুষের প্রয়োজন। ধন্যবাদ মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ।